Hello my dear student, I am your English teacher and today I am going to discuss about a poem, namely My Own True Family, which is written by Edward James. তো তোমরা দেখেছো যে এর আগে আমি তোমাদের ক্লাস 10-এর এর আগের 3টি ভিডিও আমি বানিয়েছি। যদি তোমরা না দেখে থাকো তো ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। এবং এখানে আমি এই কবিতাটির যে রাইটিং স্কিলগুলো আছে, গ্রামারগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক প্রথমে কি আছে। দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। এডওয়ার্ড জেমস টেড হিউগস 1930 to 1998, মানে এডওয়ার্ড জেমস 1930 সালে জন্মগ্রহণ করেন এবং 1998 সালে মারা যান। হি ওয়াজ এ নোটেড ইংলিশ পোয়েট, তিনি ছিলেন একজন ইংরেজি কবি। অ্যান্ড হ্যাড বিন দ্য পোয়েট লরেট অফ গ্রেট ব্রিটেন্স ফ্রম 1984 till his death। 1984 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন গ্রেট ব্রিটেনের একজন সভাকবি। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম অবিদ। তার লেখাগুলির মধ্যে যেগুলো উল্লেখযোগ্য ছিল সেগুলি হলো বার্থডে লেটার অ্যান্ড দ্য হক ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম অবিদ, এগুলো ছিল। The poem describes the magical experience of a young child in an oak wood। এই কবিতাটি বর্ণনা করে ওক গাছের জঙ্গলে একটি ছেলের জাদুময়ী অভিজ্ঞতার কথা। and indicate that human being and trees should thrive as a single family। এবং নির্দেশ করে যে মানুষ এবং গাছেদের একসাথে মানে এক পরিবার হয়ে থাকা উচিত। কারণ গাছ হলো অনেক মূল্যবান, তাই গাছকে রক্ষা করলে কি না প্রাণী জগৎকে, প্রাণীকুলকে বাঁচানো যাবে। কারণ আমরা সবাই জানি গাছের থেকে আমরা অক্সিজেন পাই, আর অক্সিজেন না হলে কেউই বাঁচতে পারে না। তাই এখানে কবি সেটিই তুলে ধরতে চেয়েছেন যে আমাদেরকে কি না প্রকৃতিকে রক্ষা করতে হবে, কারণ প্রকৃতি থেকেই আমরা সব কিছু পাই। কিন্তু এখানে বিশেষ করে গাছের কথা উল্লেখ করেছেন। এখানে কবি ছিলেন বা কবি হলেন আমাদের মানব সভ্যতার প্রতীক বা মানুষের প্রতীক। আর যে ওক গাছের কথা বলা হয়েছে সেটি সমস্ত গাছকেই নির্দেশ করছে যে, এবং বোঝাতে চাইছে যে আমাদের কি গাছ কাটা উচিত নয়। সো ইট ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। তো এটা গুরুত্ব দিচ্ছে বা এই কবিতাটি গুরুত্ব দিচ্ছে যে আমাদেরকে যদি আমাদের এই মানব সমাজকে বা প্রাণীকুলকে যদি জীবিত রাখতে হয় তাহলে আমাদের প্রাকৃতির অবশ্যই খেয়াল রাখতে হবে। তো সেটাই তিনি তার এই কবিতায় কি না ফুটিয়ে তুলতে চেয়েছেন। এখানে তোমরা বুঝতেই পারছো যে এডওয়ার্ড জেমস অবশ্যই প্রকৃতি প্রেমিক ছিলেন, তাই তিনি এই কবিতাটি লিখেছিলেন। এটা কার জন্য না সমস্ত মানব সমাজের উন্নতির জন্য। তাই মানব সমাজের কল্যাণ সাধনের জন্য আমাদেরকে প্রকৃতির দিকে বা প্রকৃতিকে রক্ষা করতে হবে, প্রকৃতির দিকে নজর দিতে হবে। তো এই কবিতাটিতে কি বলতে চেয়েছে, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, আই ওয়াজ লুকিং ফর এ স্টেজ। মানে একদা এক সময় চুপিসারে আমি ওক গাছের জঙ্গলে গিয়েছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্টেজ মানে আমি একটা পুরুষ হরিণের খোঁজ করতে গিয়েছিলাম। আই ম্যাট অ্যান ওল্ড ওমেন দেয়ার, অল নোবলি স্টিক অ্যান্ড র্যাগ। আমার সেখানে এক বৃদ্ধ মহিলার সাথে সাক্ষাৎকার ঘটেছিল এবং যার হাতে কি ছিল একটা লাঠি এবং তার জীর্ণ শীর্ণ শাড়ি, হ্যাঁ, এবং তিনি কি টলমল করতেছিল। সি স্যাড, আই হ্যাভ ইয়োর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ। তিনি বললেন, তিনি মানে এখানে ওই বৃদ্ধ মহিলা কি বললেন যে আমার কাছে তোমার গোপন সমস্ত ব্যাপারগুলো এই ব্যাগের মধ্যে রয়েছে, এই ছোট্ট ব্যাগটির মধ্যে। কি বলতে চাইছে না আমার এই ছোট্ট ব্যাগটির মধ্যে তোমার সব গোপন ব্যাপারগুলি রয়েছে। দেন শি বিগান টু ক্যাকেল অ্যান্ড আই বিগান টু কোয়াক। তারপর সে বিকটভাবে হাসতে লাগলো
আর এই হাসিটা দেখে কী হলো না, আমার ভয়ে গাটা শিরশিরি উঠলো, আমি কেঁপে উঠলাম বা কাঁপতে শুরু করলাম। সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কাম টুইস্ট এওয়েক। তারপর কি করলো না, তার কি না, সে যখন তার ছোট্ট ব্যাগটা খুললো তখন আমি কি হলো না, দ্বিতীয়বার যেন জেগে উঠলাম। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ড্রাইভ অ্যান্ড মি টায়ার্ড টু এ স্টেক। এবং কি পরিবেশ বেষ্টিত সমস্ত কি গাছের উপজাতিদের দেখতে পেলাম এবং দেখলাম যে আমি কি না দড়ি বাঁধা অবস্থায় সেখানে রয়েছি। তো এটা কি হয়েছিল না, ওই বৃদ্ধ মহিলা ওই ছেলেটির উপর কি না জাদু করেছিল এবং তাকে সেই তার বাস্তবিক জগৎ থেকে সরিয়ে নিয়ে সেই জগতে নিয়ে গেছিল। তাই লেখক বা কবির এরকমটা মনে হয়েছিল যে তার চারিদিকে সমস্ত গাছ পরিবেশ বেষ্টিত এবং তাকে কি দড়ি দিয়ে বাঁধা অবস্থায় রেখে দিয়েছে। they said, তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি। এবং সেই ওক গাছের জঙ্গল বলে উঠল যে আমরা হলাম ওক গাছ এবং আমরা হলাম কি না তোমার সত্যিকারের পরিবার। উই আর চপ ডাউন, উই আর টর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। আমাদেরকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়, আমাদের উপড়ে ফেলা হয়, কিন্তু তোমাদের চোখের পলক পড়ে না এগুলো করতে, মানে কি দেওয়া হয় না, যে আমাদের সাথে এভাবে অবিচার করা হয়। তাই তারা কি বলছে যে আনলেস ইউ মেক এ প্রমিস নাও, নাও ইউ আর গোয়িং টু ডাই। যদি এই মুহূর্তে তুমি একটা প্রতিজ্ঞা না করো তাহলে কিন্তু এখনই তোমাকে বা এই মুহূর্তে তোমাকে মরতে হবে। এটা ওক গাছের জঙ্গল বলছে কিশোর কবিকে। এখানে যে ছেলেটির কথা সেটা আসলে কিশোর কবিকে ইঙ্গিত করে। তো হয় এবার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, শিওর নাও ইউ উইল প্লান্ট টু। যখনই তুমি দেখবে যে কোনো একটা ওক গাছকে কেটে ফেলা হয়েছে, তো তুমি প্রতিজ্ঞা করো যে তুমি দুটো গাছ লাগাবে। এখানে কবি শুধু ওক গাছকেই বলছে না, সমস্ত গাছের কথাই বলছে যে আমাদের কি করা উচিত, যদি একটা গাছ কেটে ফেলা হয় তাহলে আমাদেরকে কি দুটো গাছ সঙ্গে সঙ্গে লাগাতে হবে। তো আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ। যদি তুমি প্রতিজ্ঞা না করো তাহলে এই ওক গাছের কালো ছাল তোমাকে অষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস হোয়ার ইউ ওয়ার বোর্ন বাট নেভার গ্রিউ। এবং এই ওক গাছের শেকড়গুলো তোমাকে এমনভাবে অষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে যে তুমি কি না বড় হতে পারবে না। ঠিক আছে, তারপরে কি আছে, দিস ওয়াজ মাই ড্রিম বেন্থ দ্য বট, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। এটাই ছিল আমার দেখা সেই স্বপ্ন। আর এই স্বপ্নের মধ্যে আমি বা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছিলাম। এটা লেখক বলছে যে এটাই ছিল আমার সেই স্বপ্ন। আর এই স্বপ্নের মধ্যে দিয়ে কি না, এই স্বপ্নটাই লেখককে কি পরিবর্তন করে দিয়েছিল। হয় নাই কেম আউট অফ দ্য ওকউড ব্যাক টু হিউম্যান কোম্পানি, মাই ওয়ার্ক ওয়াজ দ্য ওয়ার্ক অফ এ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। এবং যখন আমি সেই ওক গাছের জঙ্গল থেকে নিজের বাড়িতে ফিরে এলাম বা নিজের সমাজে ফিরে এলাম, তখন আমি এটা উপলব্ধি করলাম যে আমি হাঁটছি তো একটা মানব সন্তান হিসেবে, কিন্তু আমার হৃদয়টা ছিল একটা গাছের মতো। তো এখানে কবি বোঝাতে চেয়েছে যে গাছ কতটা গুরুত্বপূর্ণ এবং গাছকে আমাদের কেন রক্ষা করা উচিত। কারণ গাছ থেকে আমরা বা প্রকৃতি থেকে আমরা সব কিছু পাই, তাই যদি গাছের যদি সুরক্ষা না করা হয় তাহলে কিন্তু মানব সভ্যতা টিকবে না। তো এই কবিতাটার মধ্যে এটাই বলতে চেয়েছে কবি। তো এখানে কিছু প্রশ্ন আছে, সেগুলো আমরা দেখে নেব। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স। এখানে ফার্স্ট কোয়েশ্চেন,
ক্রিপিং ইন অ্যান ওকউড দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ, মানে কি কবি ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিল বা সেখানে কি কি দেখার জন্য বা কিসের খোঁজ করার জন্য। এটা কী হবে? স্টেজ, মানে এটা কি পুরুষ হরিণ। Whenever an oak tree is felled, the number of tree the poet must plant is, মানে যখনই একটি ওক গাছকে কেটে ফেলা দেখবে তখনই লেখকের কটা গাছ লাগানোর কথা? দুটো, টু। When the poet came out of the oak wood, his heart was that of a tree, মানে যখন কবি ওক গাছের জঙ্গল থেকে ফিরে এলো তখন তার হৃদয়টা ছিল গাছের মতো। নেক্সট কোয়েশ্চেন কি আছে? স্টেট whether the following statement are true or false, provide sentences, phrases, words in support of your answer। তো এখানে ট্রু অর ট্রু, ফলস অর ফলস বসাতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো ফার্স্ট কোয়েশ্চেন কি ছিল? দ্য ওল্ড ওম্যান হেল্ড দ্য পোয়েট সিক্রেটস ইন হার লিটিল ব্যাগ। তো ওল্ড ওম্যান কি বলেছিল? যে কবির সমস্ত গোপন তথ্য তার ওই ছোট্ট ব্যাগের মধ্যে আছে। এটা কি সত্য? হ্যাঁ, এটা ট্রু। তো সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? যে সি স্যাড আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ। নেক্সট কোয়েশ্চেন, দ্য ট্রু ট্রাইব স্যাড দ্যাট দ্য পোয়েট ইজ bothered to see the chopping down of oak trees। তো এটা কি হবে? উই আর, এটা কি হবে? ফলস। অ্যান্ড আর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? উই আর চপ ডাউনস, উই আর টর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অন আই। নেক্সট কোয়েশ্চন, দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওক উড। তো এটাও নিশ্চয়ই ফলস হবে, কারণ লেখক তো ওক জঙ্গল থেকে চলে এসেছিল তার নিজস্ব সমাজে। তো এটা ফলস হবে। তার সাপোর্টিং স্টেটমেন্ট হবে হোয়েন আই কাম আউট অফ দ্য ওক উড ব্যাক টু হিউম্যান কোম্পানি। নেক্সট, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চনস। এখানে ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? হোয়েন ডিড দ্য পোয়েট কাম টুয়াইস এওয়েক। কখন কবি দুবার জেগে উঠেছিল? তো এটার অ্যান্সার কী হবে? টায়ার্ড টু স্টেক অ্যান্ড সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব, দ্য পোয়েট কেম টুয়াইস এওয়েক হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড হার ব্যাগ, মানে কি যখন ওই বৃদ্ধ মহিলা তার ব্যাগটা খুলেছিল। হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেলড টু মেক দ্য প্রমিস। হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেল টু মেক দ্য প্রমিস। যদি কবি প্রতিজ্ঞা না করে তাহলে তার সাথে কি করা হবে বা কি হবে অ্যাকচুয়ালি যদি সে প্রতিজ্ঞা না করে? তো অ্যান্সার কী হবে? দ্য পোয়েট উড ডাই ইফ হি ফেলড টু মেক প্রমিস। নেক্সট কোয়েশ্চন, হোয়াট ওয়াজ ইট দ্যাট অলরেডি দ্য পোয়েট। এই কি হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার দ্য পোয়েট, মানে কি কবির মধ্যে কী রকম পরিবর্তন এসেছিল? হ্যাঁ, দ্য ড্রিম অল্টার দ্য পোয়েট বাই ব্রিঙ্গিং হিজ হার্ট ক্লোজ টু দ্য ওক ট্রিজ, মানে কি লেখকের মধ্যে কি পরিবর্তন হয়েছিল না তার হৃদয় গাছের মতো হয়ে গিয়েছিল। এবার এখানে কতগুলো গ্রামার আছে এগুলো দেখে নিতে হবে। চেঞ্জ দ্য ফলোয়িং ইনটু ইনডাইরেক্ট স্পিচ, এখানে কতগুলো কোশ্চেন দেওয়া আছে এগুলোকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে। তো ফার্স্ট কোয়েশ্চেন, রাহুল আস্ক দীপা উইল ইউ গো টু স্কুল টুডে। তো এটা অ্যান্সার কি হবে? 4A, রাহুল আস্ক দীপা ইফ সি উড গো টু স্কুল দ্যাট ডে, মানে টুডে থাকলে হবে কি দ্যাট ডে। নেক্সট বিতে আছে রিতা স্যাড টু আয়েশা প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটাও কিসে চেঞ্জ করতে হবে? ইনডাইরেক্ট স্পিচে।
যেটা কী হবে, রিতা রিকোয়েস্টেড টু আয়েশা টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার। ঠিক আছে। নেক্সট শীতে কি আছে, দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য লিটল গার্ল মে ইউ বি হ্যাপি। তো এটা কীভাবে হবে, দ্য ওল্ড ম্যান উইজড দ্যাট দ্য লিটল গার্ল মাইট বি হ্যাপি, এনে মে থেকে কী হয়েছে, মাইট হয়েছে। এরপর কি আছে না, কতগুলো কোয়েশ্চেন আছে, ডুয়েলস ডিরেক্টেড। রঞ্জন সেড হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ, চেঞ্জ ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এটা কি হবে, এটা হবে রঞ্জন সেড দ্যাট এভরিওয়ান নিউ দ্য নেম অফ রবীন্দ্রনাথ। কি হবে, রঞ্জন সেড দ্যাট এভরিওয়ান নিউ দ্য নেম অফ রবীন্দ্রনাথ। নেক্সট কোয়েশ্চেন কি আছে, সঙ্গীতা রান ফাস্টার দেন এনি আদার গার্লস ইন হার ক্লাস, রেরাইট ইউজিং দ্য পজিটিভ ডিগ্রি অফ ফাস্টার। এটা কি পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তো এটা অ্যান্সার কী হবে, নো আদার গার্ল ইন দ্য ক্লাস রানস অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা। এন কি পজিটিভ ডিগ্রি করা হয়েছে ফাস্টারের। ঠিক আছে। তো তারপরে কি আছে না, কৈশিকি ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল, রেরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ ব্লেমড। তো শীতে কী হবে না, কৈশিকি পুট দ্য ব্লেম অন হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল। তো এই ছিল তোমাদের আজকের কবিতাটি। এখানে সমস্ত উত্তর ও গ্রামারগুলো করে দেওয়া হলো। এবার এখানে দেখো একটা নোটিশ রাইটিং আছে। তো এই নোটিশ রাইটিং এখানে তোমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, কোথায় গেল, এখানে যে ইউর স্কুল ইজ গোয়িং টু হোস্ট দ্য ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্ট কম্পিটিশন, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য স্পোর্ট ক্লাব অফ ইউর স্কুল। মানে তোমাদের স্কুলে একটা ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্ট মানে কি একটা স্পোর্ট কম্পিটিশন হবে। আর মনে করো তুমি ক্লাবের সেক্রেটারি, তোমাদের স্কুলের যে ক্লাব আছে সেই ক্লাবে তুমি সেক্রেটারি। তো তুমি একটা নোটিশ লেখো, কলিং স্টুডেন্ট টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশান, মানে স্টুডেন্টদেরকে যাতে তারা কি না এই কম্পিটিশানে অংশগ্রহণ করার জন্য। তো মেনশন দ্য টাইম, ডেট অ্যান্ড ভেন্যু সব কিছু দেবে। হ্যাঁ, কম্পিটিশন ইউর নোটিশ শুড বি কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার্স অফ ইউর স্কুল, এবং সাথে কাউন্টার সাইন থাকতে হবে। ঠিক আছে। তো এখানে যে নোটিশটা আছে এটা আমি লিখে রেখেছি, সেটা তোমরা দেখে নাও। তো দেখো এখানে আমি তোমাদেরকে নোটিশটা লিখে রেখে দিয়েছি, তো তোমরা এটা দেখে নাও একবার। তো প্রথমে কি লিখবে, সাবজেক্ট লিখবে, সাবজেক্টে মেন জিনিসটা তুলে ধরবে। এখানে লেখা আছে যেমন ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্ট কম্পিটিশান, আর ডান দিকে ডেট দেবে, প্রেজেন্ট ডেট দেবে, যে ডেটে তুমি এই নোটিশটা লিখছো। এখানে নোটিশ নাম্বার দেবে। দেখো এখানে কি লেখা আছে, all the students of the school are hereby notified that our school is going to organize and host the inter-school district sport competitions on 20 October 2021 at Manbajar High School's playground at 9 AM। মানে কি সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাইতেছে যে আগামী 20 অক্টোবর 2021 মানবাজার হাই স্কুল মাঠে 9টার সময় একটা জেলা স্পোর্ট কম্পিটিশনের ব্যবস্থা করা হয়েছে। দোজ স্টুডেন্ট হু আর ইন্টারেস্টেড টু টেক পার্ট ইন দ্য কম্পিটিশন মাস্ট এনলিস্ট দেয়ার নেম উইথ দ্য স্পোর্ট টিচার্স অন অর বিফোর 10th October 2021। যে সমস্ত ছাত্রছাত্রীরা এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি কি না তোমাদের নাম এনরোলমেন্ট করো 10ই অক্টোবরের আগে। দ্য ইভেন্ট কী হবে, হাই জাম্প হবে, লং জাম্প হবে, শর্ট পুট, হ্যাঁ এই সমস্ত কিছু হবে। এ স্টুডেন্ট ক্যান টেক পার্ট ইন এনি 2 ইভেন্টস। একটা স্টুডেন্ট যে কোনো দুটিতে অংশগ্রহণ করতে পারে। নো রেজিস্ট্রেশন ফিজ ইজ রিকোয়ার্ড ফর পার্টিসিপেটিং ইন দ্য স্পোর্ট। এই স্পোর্টে অংশগ্রহণ করার জন্য কোনো রেজিস্ট্রেশন ফি লাগবে না।
হ্যাঁ, এবং কি যদি আরও কিছু জানতে চাও তাহলে যোগাযোগ করতে পারো। এখানে কাউন্টার সাইন্ড বাই দ্য হেডমাস্টার্স অ্যান্ড ডেট অ্যান্ড সিল দিতে হবে। এখানে এসজি মলয় বাউরি, স্পোর্ট সেক্রেটারি, মানবাজার হাই স্কুল। সো যদি তোমাদের আমার এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা অবশ্যই একবার দাবাবে। তাতে কী হবে না, আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো টাইম টু টাইম তোমরা পেয়ে যাবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ, পরে দেখা হবে।